এইবারই না? হ্যাঁ হ্যাঁ না আচ্ছা চঞ্চল বাচ্চা কাটা গুনে দিও, বাচ্চা কাটা গুনে দিও। হ্যাঁ হ্যাঁ এনে যাবো। আচ্ছা 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 রাখ এক দিই খামারও যাই দেখি আগে যাও। ও ওকে 100 না বাংলাম না, যাও কাছে যাও। সেরকম বাচ্চার কোয়ালিটি তো সেরকম হয়েছে। এই আজকে যে বাচ্চাটা দিলাম একবারে জর্জরা, বাচ্চার বয়স মনে করেন যে 3-4 দিনে গেছে। হ্যাঁ দেখি 100 না হবে কোন জায়গায় ওর ভিতরে। আচ্ছা গুনে দে হ্যাঁ আমার তো কোন নাই বাচ্চা গুনাই যাবো। আচ্ছা ওই সাইডে আসলে তো ঠিক আছে, বোর্ডিং এর নাম আইলে ভালো হইতো। ভালো আছে দেখি রকম অপরিষ্কার। আপনি যদি বলতেন এই দেখেন এখন এই যে বাচ্চারি ওই সাইডে জাম পড়ছে, কি অবস্থা হবো? এমনি কিন্তু মারার চান্স আছে। হ্যাঁ এই যেন দেশি মুরগি বুঝলে বুঝলে বুঝাই দিস বাচ্চা এই করে তাহলে দ্রুত পরিষ্কার করে বাচ্চাটা ছেড়ে দেন, কারণ ঘটনা হয়েছে এমন থাকলে বাচ্চাগুলো ঘাইমে যাওয়ার সম্ভাবনা আছে। যে বাচ্চা একটু ছোট মনে হবো ওই বাচ্চাটা আলাদা করে একটা ব্রিডিং বানাবেন, তাহলে দেখবেন এক পিস বাচ্চা মরবো না। আর যখনই মনে করেন যে সবগুলো একসাথে থাকে তখন বড়টা ছোটটাতে পাড়াই কিন্তু মারার চান্স থাকে। এই কামটা আর ভুলেও করবাই না। ছোট তো কিছু বের হবে, যত যাই কিছু করি যত গ্রেডিং করে দিই ছোট মনে করেন কিছু বের হবে, সব কিছু বের হবে। বাইশে খামার দেখবেন যে তোগুলো বাচ্চার ভিতরে ছোট কোনটা ওটা আলাদা বোর্ডিং করবেন। বাইশে দেখবেন যে একটা বাচ্চা নষ্ট হবে না, কিছু হবে না। তাড়াতাড়ি পরিষ্কার করে বাচ্চাকে তাড়াতাড়ি নামায় লাইন আর বেসলা দিয়ে ওটা পরিষ্কার করে না, পরিষ্কার করে ফেলাই দিয়ে চিটা দিয়ে বাচ্চাকে নামাই দিন আমার। তারপরে আস্তে আস্তে করতে পারবেন। আমার যে সুন্দর বাগান করছেন এই করে মুরগি ছাইড়ে দিলে সেরকম কথা বলছেন মুরব্বী। যে বাগানটা করছেন না কেজি বা লেট দিয়ে যদি সুন্দর করে করে মুরগিটাকে ছাইড়ে দেন আরো ভালো থাকবো, মুরগি টনটনা থাকবো। হ্যাঁ তুই যে গুনতা ছাড়া কি দেখতেছে? হ্যাঁ আচ্ছা দে আচ্ছা বাচ্চা যে গুইনে বুঝাই দিলে এটা কি হবো? আমি তো গুইনে বুঝাই নিয়ে গেছিলাম। বাচ্চা মান যদি ভালো হয় বেশি লাগবো না, কথা বলছেন। আর যদি খারাপ বাচ্চা বেশি দিয়ে লাভ নাই, কথা বলছেন। একটা বাচ্চা কমও না, বরং 3টা বাচ্চা বেশি, 3-4-5টা বাচ্চা বেশি।